কোথায় যাচ্ছি? আমি আমাদের দেখতেছিলাম আমরা গরুর হাটে যাচ্ছি। বলো। ঘুরতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো সারাটা বছর অপেক্ষা করার পরে আসে হচ্ছে কুরবানি ঈদ। আমার তো কুরবানি ঈদ অনেক বেশি ভালো লাগে। আমার সাথে সাথে এখন আরশেরও কুরবানি ঈদ অনেক ফেভারিট হয়ে গেছে, কারণ গত বছর থেকে আরশ একটু একটু করে বুঝতে শুরু করেছে। আর কুরবানি ঈদের সব থেকে বড় আকর্ষণই হচ্ছে গরু, আর আরশ তো হাম্বা অনেক পছন্দ করে। আর এটা হচ্ছে আরিশা বেবির প্রথম কুরবানি ঈদ। তো আমরা এখন যাচ্ছিলাম গরুর হাটে আরশ আর আরিশাকে নিয়ে ঘুরতে। আমাদের নীলা মার্কেটেও একটা বড় গরুর হাট হয়েছিল, কিন্তু আমরা এবার ওইখানে না যেয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে মস্তুল, আরশের বড় ফুপির বাসায়। ওর ফুপির বাসার পাশেও একটা বড় গরু ছাগলের হাট হয়েছে। তো আমি ভাবলাম আরশ আর আরিশাকে ওখান থেকে একটু ঘুরাই নিয়ে আসি। আরশের কাজিনরা আগে থেকে এখানে ছিল, এখন আমরা ওদের সাথে হেঁটে হেঁটে গরুর হাটে যাচ্ছি। আর এই যে 300 ফিটের একটা অনেক সুন্দর ভিউ। আরিশা আমরা দেখতে যাচ্ছি। এই যে আমরা গরুর হাটের কাছাকাছি চলে এসেছি, আর বিশাল বড় একটা গরুর হাট। আরো অনেক বড় হাট এটা, ওদিকে অনেক জায়গা, কিন্তু আমরা হাটের ভিতরে না যেয়ে বাহির দিয়ে গরু ছাগল দেখছিলাম। এটা গরুর নাম দেখো, কোনটা পছন্দ হয়েছে বলো? যেহেতু ভিতরে অনেক গরু ছাগল আর অনেক ভিড় ছিল, তাই আমরা ভিতরে যাইনি, বাইরে থেকে ঘুরে বাসায় চলে যাচ্ছি। এটা হচ্ছে আরশ আর আরিশার ছোট্ট একটা নিউ কাজিন আয়শা। তুমি কি কাম করলা? তো এবার আমরা যাচ্ছি আমাদের গরু দেখতে। আরশের আব্বু এইবার 6টা গরু কুরবানি দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা ওই 6টা গরু দেখার জন্যই যাচ্ছি। আমাদের গরুগুলোকে আসলে বাসায় নিয়ে আসে নাই, কারণ যেহেতু অনেকগুলো গরু, তাই ওগুলোকে একটা বাসার পাশে একটা খামারে রাখা হয়েছিল, আমরা ওইখানেই যাচ্ছি। আরিশা, আরশ, এটা তো তোমার দামে ভালো হইছে। এটা তোমার ব্যক্তিত্ব ভালো হইছে লাউডা। আরশের আব্বু যেহেতু একজন মেম্বার, তাই আরশের আব্বু চেষ্টা করে প্রতি বছরই তার জনগণের জন্য কিছু করার। বাট গত কোরবানিতে যেহেতু আরশের আব্বু হজে ছিল, তো গত কোরবানিতে আমাদের ঈদটা আসলে তেমন হয় নাই। তো এবার ঈদেও আরশের আব্বু চেষ্টা করছে তার জনগণের জন্য যাতে কিছু করতে পারে। আর আপনারা সবাই আরশের আব্বুর জন্য দোয়া করবেন, যাতে আরশের আব্বু এভাবেই জনগণের সেবা করে যেতে পারে।
আমরা গরু দেখতে এসেছিলাম, বাট এখানে সব কয়টা গরু ছিল না, এখানে 4টা গরু ছিল, আরও 2টা গরু আসা বাকি ছিল। দেখে আমরা ভাবলাম যে বাসায় যাই, আবার পরে 2টা গরু আসলে পরে আবার এসে দেখে যাব, কারণ আরস তো গরু দেখতে অনেক পছন্দ করে। আর আরসের পাশাপাশি আমাদেরও ভালো লাগছিল যে আমাদের গরুগুলোকে দেখছিলাম। আরসের আব্বু একটা হোয়াইট কালারের গরু নিয়েছিল আরসের জন্য, কারণ ও বাবাকেও খালি বলছিল যে বাবা আমি সাদা গরু নেব, সাদা গরু নিব, তাই ওর বাবা ওর জন্য একটা সাদা গরু নিয়েছিল। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ আরও 2টা গরু দেখা বাকি আছে, ওগুলো বিকালে আসবে। বিকালবেলা আমরা সব মহিলারা মিলে, আমাদের বাসার সব চাচিরা, আমরা ভাবিরা সবাই মিলে আমাদের বাসার গরুগুলোকে দেখতে এসেছি। আমাদের গরুর পাশাপাশি এখানে আমার 2 চাচি শাশুড়ি, ওদেরও 2টা গরু ছিল, তাই ওরাও এসেছিল আমাদের সাথে, ওদেরও গরু দেখতে আবার আমাদেরও গরু দেখতে। আসলে এবার ঈদে আরশের আব্বুর প্ল্যান হচ্ছে আমাদের এলাকার যে মসজিদ, এখানে 3টা গরু কুরবানি দিবে, আর 2টা গরু দিবে আমাদের বাসায়, আর আরেকটা গরু দিবে আরেকটা এলাকার মসজিদে, ওর আব্বুর ওয়ার্ডের মধ্যেই। এবং কুরবানি হবার পরে যারা যারা কুরবানি দেয় নাই তাদের ঘরে ঘরে মাংস পৌঁছায় দিবে। এটাই হচ্ছে এবার আরশের আব্বুর প্ল্যান। কোনগুলো মসজিদে নেবে? এই যে এই সাদাটা এখানকার মাঝখানেরটা একবার সময় শেষ হয়ে গেল। এইগুলা এই যে এইটা আমি বলি আমাদের 3টা মসজিদে দিয়ে দিবে, একটা ভাগের আগা, আর 2টা বাড়িতে, 6টা মোট, 6টা হচ্ছে। এই যে আফসান ওই যে মাঝখানটা আরিশা ওই সেই হ্যাঁ আজকে চাঁদ রাত, আজকে গরুগুলোকে বাসায় নিয়ে আসা হয়েছে। 2টা গরু বাসায় নিয়ে আসা হয়েছে, আর বাকি গরুগুলোকে মসজিদে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই যে কালকে যে 100 মানুষের খাওয়া দাওয়া হবে, এটারও আয়োজন শুরু হয়ে গেছে। আরিশাকে চাচি মেহেন্দি দিয়ে দিচ্ছে। আরিশা আরশ, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো। জুবাইর ওদেরকে বলো তো, বলো তো ঈদ মুবারক। হাম বাইতেছে হাম বাইতেছে হাম বাজাবো করু এই যে আজকে আরশ বেবি আর নানুর দেওয়া পাঞ্জাবিটা পরেছে। আরশ বেবিকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। সবাই নামাজ থেকে এসে অলরেডি কুরবানি করে ফেলেছে। আরশ ওর ছোট দাদিদের ঘরে বসে খাওয়া দাওয়া করছে। আরও সেখানে একা খাওয়া দাওয়া করছে না, নিজেও খাচ্ছে, তার সাথে তার পাঞ্জাবিটাকেও খাওয়াচ্ছে। আঙুরটা নিচে কাটতো এম্বা, নিচে গা আঙুরটা এম্বা। তো আজকে আরশের আব্বু প্রায় 100 জনের আয়োজন করছে। 12 কেজি চালের খিচুড়ি আর তার সাথে গরু মাংস, এগুলো মসজিদে পাঠায় দিবে। আজকে তাহলে 6 ডে খিচুড়ি আর গরু মাংস রান্না হবে। ঈশা বুড়ি, এটা তোমার প্রথম ঈদ। আইসে বুড়ি, আইসে বুড়ি, বুড়ি নি।
বাহিরে কোপাকপি চলছে আর আমি আরও সারিসাকে নিয়ে ভিতরে বসে আছি, কাজ বাইরে এত পরিমাণে গরম, বাইরে থাকাই যাচ্ছে না। আমাদের 2টা গরুই কুরবানি দেওয়া হয়ে গেছে, এখানেই কাটাকাটি করা হচ্ছে 2টা গরু। জল ছাপায় নাই না তো 30 কেজি 35 কেজি 40 কেজি লয় নাকি এতবার হয়ে যাবার লাগছে না কম হই দিয়ে না দরকার আবার রান্না 35 কেজি দিবেন। এখানে 12 কেজি চালের খিচুড়ি আর 40 কেজি গরু মাংস আলু দিয়ে রান্না করা হচ্ছে আজকের জন্য। এদিকে মহিলারা সবাই ভুঁড়ি পরিষ্কার করছে। তুমি একটা ভাইয়ের রুম দিয়ে দাও। হাই হাই আরিশা বেবি এ টাটা দাও। বাসার গুলো বাসায় হচ্ছে আর মসজিদের গুলো মসজিদেই চলছে। এই যে আরশের নানু বাড়ি থেকে আরশ আর আরিশার জন্য মৌসুমি খালামুনি একটা আস্ত রান পাঠিয়ে দিয়েছে। এখন এই রানের মাংসটাকে কাটা হচ্ছে। নাতি নাতনি খেতে পারুক চাইতে না পারুক, নানির ঠিকই টান আছে, তাই তো নানি আস্ত রান পাঠিয়ে দিয়েছে। ওই যে আরশের আব্বু কাজ করছে। আমি কোনো সময়তে আমার বিয়ের পর থেকে আমি আরশের আব্বুকে কখনো কাজ করতে দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম মাংস মাপামাপি করছে। আমি কখনো আরশের আব্বুকে মাংসতে হাতে দিতে দেখি নাই, এবার ফার্স্ট টাইম আরশের আব্বু এত কাজ করছে, তাই একটু ভিডিও করে রাখলাম চুপ করে। কি মশলা মাখাচ্ছেন? না ভালো থাকে তো কাঁচামরিচ আছে, আচ্ছা আমি যাচ্ছি। বন্ধ লাগতো না, এটাই তো আনন্দ, তাই হ্যাঁ নই খাই নিলে তো শেষ।
চুড়ির কালারটা কি সুন্দর আছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সবার যদি আমার আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।